নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে সমাজ সচেতনকারীদের নামধারীদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার স্বামী স্ত্রী। মামলা হলেও হেলদোল নেই বিলোনিয়া মহিলা থানার পুলিশের। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে নড়েচড়ে বসে বিলোনিয়া মহিলা থানা। অবশেষে স্বামী স্ত্রী নির্যাতনের ঘটনার প্রায় 54 ঘণ্টা পর বুধবার বিলোনিয়া মহিলা থানা 12/24 নম্বরে মামলা লিপিবদ্ধ করে ভারতীয় দণ্ডবিধির 325, 384, 506, 354, 34 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বুধবার দুপুর 11:30 নাগাদ বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন সঞ্জয় দাসের বাড়িতে যান বিলোনিয়া মহিলা থানার পুলিশ। সেখানে গিয়ে সঞ্জয় দাস ও তার স্ত্রী রাখি সরকারের জবানবন্দি দেয়। এরপর সঞ্জয় দাস ও তার স্ত্রী রাখি সরকারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিলোনিয়া মহিলা থানার পুলিশ। গত সোমবার রাতে সঞ্জয় দাস ও তার স্ত্রী রাখি সরকার দাস নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে মনোরমুখ জয়নগর এলাকায় কিছু গুণধারী সমাজ সংশোধনকারীরা স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া সম্পর্ক দাবি করে নির্মমভাবে নির্যাতন করে। হাতে পায়ে ধরেও পার পায়নি অকথ্য নির্যাতনের হাত থেকে। অবশেষে কোনো ক্রমে প্রাণে বেঁচে ঘটনার দিন রাতেই বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করে স্বামী স্ত্রী, যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। ঘটনা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়, কিন্তু মহিলা থানার হেলদোল না দেখে স্বামী স্ত্রী বিয়ের ছবি নিয়ে দ্বারস্থ হয় সংবাদ মাধ্যমের সামনে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের জেরে পুলিশ মামলাও নিল, আবার তদন্ত শুরু করলো। খবরে প্রকাশ, এখনও পর্যন্ত পুলিশ গুণধর সমাজ সংশোধনের নামে নির্যাতনকারীদের টিকির নাগাল পাচ্ছে না। কেন, এ নিয়ে উঠছে প্রশ্ন। নাকি পুলিশ লুকোচুরি খেলায় মেতে অদৃশ্য শক্তির কারণে? সূত্রে জানা যায়, গুণধর সমাজ সংশোধনের নামে নির্যাতনকারীদের বাঁচাতে এলাকার বিজেপি নেতৃত্বরা মাঠে ময়দানে নেমে পড়েছে। এখন প্রশ্ন হলো, বাম আমলে টাটা কালীবাড়ি সমান নির্যাতন কাণ্ডে ঘটনায় দোষীদের সাজা করতে পারলে মনুরমুখ জয়নগর এলাকার স্বামী স্ত্রী নির্যাতন কাণ্ডে সমাজ সুধারক নামধারীদের সাজা দিতে পুলিশ কেন ব্যবস্থা নেবে না? নাকি অদৃশ্য শক্তির কারণে লুকোচুরি খেলায় মেতে উঠবে পুলিশ? এটাই প্রশ্ন রয়ে যাচ্ছে। এইদিকে স্বামী স্ত্রী নির্যাতনের ঘটনার কাণ্ডে প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে সোচ্চার হলো বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। বুধবার দুপুর 12:30 নাগাদ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে বিলোনিয়া থানাতে। প্রতিনিধি দলটি বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দের হাতে স্মারকলিপি প্রদান করে। স্বামী স্ত্রীর নির্যাতন কাণ্ডের ঘটনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বিলোনিয়া থানার ওসির কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, ঘটনা সম্পর্কে কিছু জানেন না। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি জানেন না বলে সাফ জানিয়ে দেন। বিলোনিয়া থানার ওসির এই কথা শুনে হতবাক বাম সংগঠনের নেতৃত্বরা। ওসির এই জবাবে বাম নেতৃত্বরা বলেন, তাহলে দুর্ভাগ্য আপনার, আপনি যেহেতু জানেন না ঘটনার বিষয়ে। এরপর বিলোনিয়া থানার ওসি জানান, ঘটনা সম্পর্কে জেনে নিয়ে এবং আইনত ব্যবস্থা নেবেন। এই আশ্বাসে বাম নেতৃত্বরা ওসির কক্ষ ছেড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বামযোগ্য সংগঠনের প্রতিনিধি দলটি হুঁশিয়ারি দেয়, স্বামী স্ত্রীর নির্যাতনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিন বামযুদ্ধ সংগঠন থানাও ঘেরাও কর্মসূচি ডাক দেবে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক মধুসূদন দত্ত, যুবনেতা গৌতম সিং, রাকেশ বিশ্বাস প্রমুখ। গত 5 তারিখ সন্ধ্যা রাত্রে বিলোনিয়া শহর এলাকায় বাসিন্দা সঞ্জু দাস পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন বাড়ি ও তার একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিল চিত্তামারা এলাকায়। ফেরার পথে ভাট্টা এলাকায় পার্শ্ববর্তী একটা দোকানের পাশে দাঁড়ায়। সন্ধ্যা হয়, তখন দেখা গেল কতিপয় কিছু মহিলা পুরুষ গ্রাম থেকে, এর মধ্যে 2-1 মতামত অবস্থায় ছিল, এসে অতর্কিতভাবে তাদেরকে সন্দেহভাজন করে, মূলত স্বামী স্ত্রী কিনা সে কথা জিজ্ঞেস করার আগে তারা হামলা চালায়। সবচেয়ে বেশি পরিমাণে হামলা সংগঠিত করে ওনার স্ত্রীর উপর, এবং যেভাবে আক্রমণ করে এতে প্রাণহানি হওয়ারও সম্ভাবনা ছিল। এই ধরনের ঘটনা আমরা দেখেছিলাম মূলত রাজ্যে সরকার পরিবর্তনের পর 2018 সনে সাবরুমে যে তবলাবাদক সুশান্ত চক্রবর্তীকে যে অতর্কিত হামলা, এবং শেষ পর্যন্ত তিনি সেখানে মারাও গেলেন। কতিপয় সেই মানুষের সামনে সঞ্জু প্রাণ ভিক্ষা চায়, তার স্ত্রীর প্রাণ ভিক্ষা চায়। এর মধ্যেই কোনো একজনের হয়তো তার ন্যূনতম বোধ আসলো যে এই ধরনের ঘটনা সত্যি ঠিক হচ্ছে না, তখন তারা